ধন্যবাদ সাহেব। মা, এটা শেয়ার গলা না? না না, এটা শেয়ার করো না। হ্যাঁ, এটা শেয়ারই গলা। সব ভুলে গেলি নাকি? তা খেয়ে ফেললি? হ্যাঁ, তোকে ছেড়ে অন্য কার সাথে? ওটা শেয়ারই গলা। আমাকে দেখতে হবে ওটা কে। শ্রেয়া, অভি, তুমি বেঁচে আছো? অভি, তুমি কোথায় ছিলে এতদিন? দাঁড়াও। বেঁচে আছি মানে? কি জাদা কথা বলছো? তুমি আমায় ছেড়ে গেছিলে অন্যর জন্য, তুমি আমায় বলছো? আমি 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 কারোর সাথে পালাইনি অভি। আমাকে তো বলা হয়েছিল যে তুমি মারা গেছো। আমি কারোর সাথে পালাইনি। মারা গেছি মানে? কি জাদা কথা বলছো? আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমি তো জানি তুমি মারা গেছো, তাই তো তোমার মা আমাকে ঘর থেকে বার করে দিল। এবার আমি বুঝলাম এটা সব আমার মায়েরই করা ধারা। আমাকে বলেছে নাকি তুমি অন্যর সাথে পালিয়েছো, আর তোমাকে বলছে নাকি আমি মারা গেছি। কেন একটা ব্যবস্থা করতেই হবে, চলো। মা, এটা কিন্তু তুমি ঠিক করলে না। আমি কি করছি? হ্যাঁ, আমি কি করছি? ও, ওই যে উনি উনি ওনার কাছ থেকে ভেঙে পড়েছেন উনি, তো ওই জন্য তোমার গলায় আবার সেকেন্ডবার ঝুলবে। বাবা, তুমি তো কিছু বুঝতে পারছো না। তোমাকে এখন মাখন লাগাচ্ছে, তা তুমি সেই মাখনে গলে যাচ্ছ। তাই চেহারা দেখে বুঝতে পারছো না কত ঘাটে জল খেয়ে এসছে? জানি। আর মিথ্যে বলে লাভ নেই, সব জানতে পেরেছি। হ্যাঁ, আমি করেছি। হে ভগবান, আমার কি হলো? কি হয়েছে মা? আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কাঁদছেন কেন? আমার ছেলে আর নেই। তুমি যদি মাকে ভালোবাসো তাহলে সাবস্ক্রাইব করো, আর যদি বাবাকে ভালোবাসো তাহলে লাইক করো। কালীমূর্তির জন্য আমার বাবু এই সর্বনাশে নজর পড়েছে। শনির দশা। মা, তুমি এসব কি জাতা কথা বলছো? কি হয়েছে ওর? ওর জীবনটাই যাতা করে দিয়েছিস তুই। ওরে মা, কত করে বলেছিলাম তুই আসিস না, তোর মুখটা আমাদের ঘরে দেখাস না। কালীমূর্তি, তুই আমার ছেলের জীবনের শনি। দ্বিতীয় পর্ব দেখতে এখনই সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আপলোড করা হবে, মিস করবেন না।